নমস্কার, টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। স্বাস্থ্যসাথী কার্ডে নতুন আবেদন করেছেন, বিশেষ করে যারা নতুন নাম অ্যাড করেছেন। নতুন নাম অ্যাড করা বলতে বোঝায় যে আপনি আপনার পরিবারে একটি কার্ড ছিল, সেই কার্ডে আপনার নাম বা আপনার পরিবারের নতুন কোনো সদস্যের নাম অ্যাড করবেন বা যুক্ত করবেন। দুয়ারে সরকার ক্যাম্পে আপনি আবেদন করেছেন, বারবার আবেদন করেছেন, কিন্তু আপনার নাম দেখাচ্ছে না বা ছবি তোলার ডেট আসছে না। আমি দুটো পদ্ধতি দেখিয়ে দেবো। আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। অবশ্যই আপনার নাম থাকলেও থাকতে পারে, যদি না নাম থাকে আপনি দ্বিতীয়বার আবার আবেদন করবেন। তাই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। এই রকম ভিডিও আমি এই চ্যানেলে আমি দিয়ে থাকি, বা বিভিন্ন রকম অফিসিয়াল টাইপের ভিডিও বা ফর্ম ফিল আপ, বিভিন্ন রকম ভিডিও। অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে আমি যখন নতুন ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে যে ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজার ইউজ করবেন। আমি রিকমেন্ড করব আপনাকে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করার জন্যে। স্বাস্থ্যসাথী.gov.in টাইপ করবেন। টাইপ করে নেওয়ার পর স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। ফাইন্ড ইওর নেম যে অপশানটা রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন। আপনাকে আমি দুটো পদ্ধতি দেখিয়ে দেবো। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। আপনার রেজিস্টার মোবাইল নাম্বার বা যেই মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছেন সেই মোবাইল নাম্বারটা দেবেন এবং ইওর সেলফ অপশানটা ক্লিক করবেন। করে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে আপনার স্টেট নেম, আপনি কোন রাজ্যে বসবাস করেন। পশ্চিমবঙ্গ, অবশ্যই পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী চলে, আপনি পশ্চিমবঙ্গ নামটা দিয়ে দেবেন। এবং ডিস্ট্রিক্ট, আপনার যেই ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্ট নামটা দিয়ে দেবেন। এবং সিলেক্ট বাই, এখানে আধার নম্বর এবং খাদ্যসাথী কার্ড নাম্বার। খাদ্যসাথী মানে রেশন কার্ড নাম্বার বলেছে, আধার নাম্বার আপনি দিয়ে দেবেন এখানে। সিলেক্ট ব্লক, কোন ব্লকে আপনি বসবাস করেন। পূর্ব মেদিনীপুর আমি সিলেক্ট করেছি, তাই কোন ব্লকে বসবাস করছেন ব্লকের নামটা দিয়ে দিয়েছি। জিপি নেম, জিপি মানে গ্রাম পঞ্চায়েত, আপনি গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম পঞ্চায়েতে বসবাস করেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটা আপনি দিয়ে দেবেন। ভিলেজ নেম, কোন গ্রামে, এই গ্রামের ব্যাপারটায় অনেক সময় আপনার সিস্টেমেতে আপনার গ্রামের নাম আসে না, তাই আপনি আপনার পাশাপাশি গ্রামের নাম দিয়ে দেবেন বা মৌজার নামটা আপনি সিলেক্ট করে দেবেন এই সিলেক্ট লিস্ট থেকে। এখানে তো ম্যানুয়ালি লেখা যায় না। সিলেক্ট বাই আধার নাম্বার, আপনার আধার নাম্বারটা আপনি দিয়ে দেবেন, কারণ আপনি আধার নাম্বারটা প্রথমে চয়েস করেছিলেন। আপনি আধার নাম্বারটা আপনার দিয়ে দেবেন, দিয়ে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে 3টে মেম্বার শো হচ্ছে একটা ফ্যামিলির, এবং ইউআরএন নাম্বার, যেটা কার্ড নাম্বারটা শো হচ্ছে শেষে 41। কার্ড ইস্যু কবে ইস্যু হয়েছে সেটাও দেখাচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে 3টে নাম দেখাচ্ছে, যে সেকেন্ড প্রসেস রয়েছে সেখানে কিন্তু 4টে নাম দেখাচ্ছে। কি কারণ আমি এটা শেষে বলবো। এই কারণ হতে পারে, আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। আবার আপনি ব্যাক করবেন, ব্যাক করে অন্য প্রসেসে যাবেন। আমি সেই প্রসেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, এবং কার্ড নাম্বারটা আপনি দেখে রাখুন, শেষে 41 রয়েছে। আমি এই কার্ড নাম্বারের এগেনস্টে আপনাকে দেখাবো। কার্ড ভেরিফিকেশন অপশানে যাবেন, গিয়ে সিলেক্ট স্টেট, এটা ডিফল্ট হিসাবে ওয়েস্ট বেঙ্গলই থাকবে। সিলেক্ট ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন এটা অল করে দিলেই ভালো হয়। যদি আপনি পূর্ব মেদিনীপুর করেন বা পশ্চিম মেদিনীপুর বা বাঁকুড়া, আপনি যেখানে বসবাস করেন সেটাও করে দিতে পারেন। এন্টার ইউআরএন, আপনি কার্ড নাম্বারটা দিয়ে দেবেন এখানে। কার্ড নাম্বার দিয়ে সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার কাছে দেখতে পাচ্ছেন সেখানে সেম কার্ড নাম্বারে 3টে ফ্যামিলি মেম্বারের নাম ছিল, এখানে 4টে হয়ে গেছে। কারণটা কি, এবং কার্ডের শেষে দেখছেন 41 রয়েছে, সেখানেও 41 ছিল, সেম কার্ড। একই ব্যক্তির এই রকম প্রবলেম দেখা দিয়েছে, কিন্তু আপনি আপনার কার্ডটা দেখে নেবেন যে সেম প্রবলেম দেখা দিয়েছে কি না। আপনি অবশ্যই কার্ডটা ভেরিফিকেশন করে নেবেন। ওখানেই আপনার কাছে যদি ফ্যামিলি মেম্বার অ্যাড করেন বা আপনার কার্ডটি অ্যাক্টিভ আছে কি না ওটাও আপনি দেখতে পারেন। এবং এই কারণটা হচ্ছে, এই যে 4 নম্বর ফ্যামিলি মেম্বার, ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, ওনার নাম চলে এসেছে দুয়ারে সরকার ক্যাম্পে, উনি জমা দিয়েছিলেন, ওনার মায়ের কার্ডটি ছিল ওখানে অ্যাড হয়েছে, কিন্তু ওনার ছবি তোলার কোনো ডেট আসেনি, তাই এই কারণ হতে পারে। এবং আরেকটি কারণ যে সার্ভার প্রবলেমও হতে পারে। অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন যদি ভালো লাগে ভিডিওটি, এবং শেয়ার করে দেবেন। এই রকম আপনি যদি ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।